হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আপনার বাজেট যদি 50,000 টাকা হয়ে থাকে আর আপনি যদি এই বাজেটের ভিতরে চাইতেছেন টপ লেভেলের ক্যামেরা পারফরমেন্স লাগবে, টপ লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স লাগবে, টপ লেভেলের ব্যাটারি পারফরমেন্স লাগবে, ওভারঅল বলতে গেলে আমি কথা বলতেছি ভিভো V60, যেখানে আপনারা IP68 প্লাস IP69 মানে টোটালি ওয়াটারপ্রুফ একটা ফোন পাইতেছেন। 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি আছে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা প্লাস 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর থাকতেছে ভাই আইআর ব্লাস্টার স্টেরিও স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমি কথা বলতেছি ভিভো V60। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। তাহলে প্রথমে আমরা যদি এই ফোনের লুকস আর ডিজাইনের কথা বলি, সিম্পলের দিক থেকে এই ফোনটা দেখতে এক কথায় অসাধারণ। যে কারো এই ফোনের ডিজাইনটা দেখতে পছন্দ হবে। এই ফোনটার ওজন অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রামের উপরে। আমরা এই ফোনের নিচে স্পিকার গ্রিল দেখতে পারবো, মাইক্রোফোন দেখতে পারবো, সিম এডিটর পাবো, আর টাইপ সি পোর্ট দেখতে পারবো। রাইট সাইডে পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম রোকার। আর উপরের দিকে আমরা স্পিকার গ্রিল দেখতে পারবো, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেখতে পারবো আর আয়ার ব্লাস্টার। ওভারঅল বলতে গেলে এখানে আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন, কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। যদি আমরা এই ফোনের ডিসপ্লে দিকে তাকাই, 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আপনারা কোয়াড কার্ভ ডিসপ্লে দেখতে পারবেন, যেটা দেখতে অ্যাকচুয়ালি টু মাচ গুড। দেন যদি এই ফোন আমরা রিফ্রেশ রেটের করে কথা বলি, 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেওয়া আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আর এই ফোনের চিন বেজেল একদমই নেই বললে চলে ভাই। ফোনে হাতে নিলে বুঝতে পারবেন একদমই পাতলা আর একটা একদম কুল লেভেলের ডিসপ্লে এখানে দেওয়া আছে। 5000 নিট পি ব্রাইটনেস, মানে আপনার ডে লাইটে গেলে কোনো প্যারা হবে না। আর এখানে কি প্রোটেকশন করা হয়েছে সেটা আমরা জানতে পাইনি। দেন যদি এই ফোনের ক্যামেরার দিকে তাকাই, ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া আছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেখানে আপনার JCC এর সেন্সর লাগানো আছে সোনির। দেন 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। আর সেলফি ক্যামেরা দেওয়া আছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সো ওভারঅল আপনারা মেইন ক্যামেরা থেকে 4K ভিডিও হাইস্ট রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি ক্যামেরা যেহেতু 50 মেগাপিক্সেলের, মানে টপ ক্লাস ভিভোর যে প্রসেসর গুলা, মানে ভিভোর যে ক্যামেরা গুলা, এটা অ্যাকচুয়ালি আইফোনের সাথে বিট করার মতো ক্যামেরা। ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা বলতে পারেন ফোনের, স্মার্টফোনের ব্র্যান্ডের থেকেও। অন্যান্য ব্র্যান্ডের থেকে ভিভোর যে এইগুলা ছিল ক্যামেরা, এগুলা অ্যাকচুয়ালি প্রশংসা করার মতোই। দেন যদি এই ফোন আমরা ব্যাটারির কথা বলি, 6500 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেওয়া আছে, সাথে পেয়ে যাবেন 90 ওয়াটের ফোর চার্জার, মানে আপনার একদিনকে ইজিলি কাভার আপ দিয়ে দিবে। আর যদি আমরা এই ফোনের প্রসেসরের কথা বলি, স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর মতো প্রসেসর, যার অন্তত স্কোর বলতে পারেন প্রায় 10 লাখ। মানে একটা গেম খেলার জন্য মিনিমাম স্কোর দরকার হচ্ছে 6 লাখ, মানে ল্যাগ ফ্রি গেম প্লে করার জন্য 6 লাখ অন্তত স্কোর দরকার। এই ফোনের প্রায় অন্তত স্কোর 10 লাখের মতো, মানে বুঝতে পারেন যে কোনো গেম বলুন, ফ্রি ফায়ার, পাবজি, একদম হাই সেটিং এ, আল্ট্রা সেটিং এ আপনি স্মুথলি খেলতে পারবেন উইথাউট এনি হিটিং ইস্যু, উইথাউট এনি ল্যাকিং ইস্যু। ওভারঅল এখানে যদি খারাপ দিকের কথা বলেন, এখানে খারাপ দিক হচ্ছে 3.5 mm জ্যাকটা পাবেন না। দেন হচ্ছে এখানে স্টোরেজ টাইপটা UFS 2.2 দেওয়া হয়েছে, যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল না। এখানে অ্যাটলিস্ট স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1 থাকা বা UFS 4.0 থাকাটা একদমই প্রয়োজন ছিল, যেটা আমি এখানে ল্যাগ ফ্রি মনে করি। আর এখানে LPDDR4X এর র্যাম ইউজ করছে। এখানে চাইলে তারা LPDDR5X এর র্যাম ইউজ করলে আরো বুস্টিং একটা পাওয়ার পাওয়া যেত। তো তারপরেও যদি আমি অন্যান্য দিক বিবেচনা করে, এই ফোনের সব দিকেই একটা অ্যাডজাস্টেবল পারফরমেন্স পাবেন এই ফোন থেকে। সব দিক থেকে ক্যামেরা বলুন, ব্যাটারি বলুন, ইভেন ডিসপ্লে বলুন বা প্রসেসর, সব দিকে একটা ব্যালেন্স টাইপের ফোন বলতে পারেন। সব দিকে আপনি একদম সুপার কোয়ালিটি একটা পারফরমেন্স পাওয়া যেতে পারে এই ফোন থেকে। তো এই ফোনটা আমাদের দেশে আনঅফিসিয়ালি 50,000 ভিতরে আশপাশে পাওয়া যাইতেছে। আপনারা যাদের বাজেট আছে চাইলে এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন। যদি আপনি ক্যামেরা পারপাসে নিতে চান তাহলেও নিতে পারেন, আর যদি চান যে আমি টুকটাক না হেভি লেভেলের গেম খেলবো, তারপরেও আপনি এই ফোনটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। ওভারঅল আপনার এই ফোনটা কেমন লাগলো কমেন্টে বলতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ইনফরমেশন থাকে কাইন্ডলি একটু কমেন্টে দেখবেন। বাইরে একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে কিন্তু IP68 প্লাস IP69 রেটিং দেওয়া আছে, মানে এটা টোটাল একটা ফুললি ওয়াটারপ্রুফ ফোন। আপনি চাইলে 30 মিনিট পর্যন্ত পানির নিচে যে ভিডিও রেকর্ডিং বা সেলফি মেলফি, যেটা বর্তমানে ট্রেন্ড চলতেছে, চাইলে উঠাতে পারেন উইদাউট এনি হ্যাসেল। এই ফোনটা এটা সার্ভাইভ করে যাবে।